আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার কাছে অনেকেই স্বপ্ন ডাক্তার, চিকিৎসক বা হসপিটাল দেখলে কি হয় এই বিষয়টা জানতে চেষ্টা করেছেন বা জিজ্ঞেস করেছেন। আসুন আমরা এই বিষয়গুলো এক এক করে জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে মানুষদেরকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন। স্বপ্নের চিকিৎসক দেখলে কি হয় এবং হসপিটাল দেখলে কি হয়, বিষয়টা জেনে রাখাটা জরুরি। তবে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু কিছু সূক্ষ্ম কিছু বিষয় আছে। কখন কোন চিকিৎসক কীভাবে দেখলে কি হয়, এই বিষয়টা কিন্তু আমাদের একটু জানতে হবে। আমি শুরুতেই স্বপ্নের চিকিৎসক বা ডাক্তার নিয়ে আমরা আলোচনা করছি। ডাক্তারকে যদি মনে করেন হাসিখুশি ভালো অবস্থায় দেখেন, একজন ডাক্তার আপনাকে খুব ভালোভাবে রেসপেক্ট করছে বা ভালোভাবে আপনার চিকিৎসা করছে, তাহলে মনে করবেন আপনি তার দ্বারা উপকৃত হবেন বা আপনার ভালো একটা সময় আসছে। কিন্তু যদি একজন ডাক্তার সে ভালো নয়, হ্যাঁ, আপনার সে খুব মন খারাপ অবস্থায় বসে আছে, তাহলে মনে করবেন আপনার শারীরিক কোনো প্রবলেমে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি স্বপ্নে এমনটা দেখেন যে আপনি কোনো ডাক্তার সে কাফন বিক্রি করছে, তখন মনে করবেন সে ডাক্তার বা চিকিৎসা পেশায় মোটেও যোগ্য নয়। সে চিকিৎসা পেশায় ঝামেলা আছে, তার দ্বারা মানুষ উপকৃত হবে না। কোনো ডাক্তার যদি দেখে যে সে কাফন বিক্রি করছে, কোনো মানুষ যদি দেখে কোন ডাক্তার কাফন বিক্রি করছে, যে ডাক্তারকে দেখবে সেই ডাক্তার যোগ্য ডাক্তার নয় বলে বিবেচিত হয়। কেউ এমনটা বলেছেন, কোনো একজন ভালো ডাক্তারকে স্বপ্নে দেখা মানে রোগীর দ্রুত আরোগ্য বোঝা যায়, এটা আল্লাহ পাক যদি চান। কিন্তু আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু এই স্বপ্নের একটা উল্টো ব্যাখ্যা করেছেন। শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরবর্তী সময়ে আল্লামা ইবনে হিন্দ রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু স্বপ্ন বিশারদ, শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ। উনি বলেছেন, স্বপ্নে যদি ডাক্তার দেখা হয় তাহলে কি বলেছেন, আসুন আমরা এই বিষয়টা জেনে নিই। একজন ডাক্তারকে স্বপ্নে দেখা মানে হচ্ছে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি উনি একটা সূত্র বলেছেন, যে সূত্রটা হলো এটা যে অনেক রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। রোগী যে স্বপ্ন দেখবে সে রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। আল্লাহ ভালো রাগ করতে পারেন, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে তিনি ব্যাখ্যা করেছেন যে রোগ দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যাটাও করেছেন যে স্বপ্নে যদি ডাক্তার দেখেন, কোনো রোগী যদি কোনো ডাক্তার দেখেন, তাহলে তার অসুস্থতা একটু বৃদ্ধি পেয়ে যেতে পারে, শারীরিক কোনো সমস্যার ইঙ্গিত আছে, শরীরে কোনো ব্যথা বেদনা বেড়ে যেতে পারে। আল্লাহর কাছে দোয়া করবেন এই স্বপ্নগুলো দেখলে। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহ তুমি যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত সব কিছু তুমি দূর করে দাও। আল্লাহ পাক চাইলে মানুষের বিপদ আপদ দূর করতে পারেন নাকি? অবশ্যই অবশ্যই পারেন। আল্লাহর কাছে কেউ চাইতে হয়, যখন খারাপ স্বপ্ন দেখবেন আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তোমার খারাপ স্বপ্নকে ভালোতে রূপান্তর করে দাও। আর সাদকা তো তারুদ্দুল বালা, আপনি বেশি করে সদকা করে দিবেন, হয়তো আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। কোনো অবিবাহিতা মহিলা যদি স্বপ্ন দেখে, কোনো ডাক্তার যদি স্বপ্ন দেখে, কোনো অবিবাহিত মহিলা স্বপ্ন যদি ডাক্তার দেখে, তাহলে ভালো জিনিস। ওই মহিলা তার জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি পাবে, হতাশা দূর হয়ে যাবে এবং যন্ত্রণাগুলো তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অসুস্থ অবিবাহিত মহিলা যদি স্বপ্নে একজন ডাক্তারকে দেখেন, এর মানে হলো তিনি রোগ থেকে সেরে উঠবেন। অর্থাৎ একটা অবিবাহিতা মহিলা স্বপ্নে ডাক্তার দেখা, এটা একটা ভালো স্বপ্নের ইঙ্গিত, তার স্বাস্থ্যের ভালো একটা ইঙ্গিত বলে আমরা মনে করি। হ্যাঁ, স্বপ্নে ডাক্তারকে মেয়েটির দিকে, কোনো অবিবাহিতা কোনো মেয়ের দিকে হাসতে যদি দেখে,
তাহলে বুঝতে হবে যে তার জন্য একটা সুসংবাদ আছে, বা সুসংবাদ হচ্ছে তার জীবিকা ভালো হবে, তার জন্য একটা আশীর্বাদ হবে, ভালো কিছু করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর বিবাহিত মহিলা যদি স্বপ্নে কোনো দেখে, তাহলে স্বপ্নে বিবাহিত মহিলাকে কোনো ডাক্তার যদি দেখে তাকে ঔষধ দিচ্ছে, তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবনে অনেক ভালো সময় কাটবে। আপনার স্বামীর সাথে খুবই ভালো সময় কাটবে। অর্থাৎ আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। এটাই কিন্তু আল্লামা ইবনে সির রহমাতুল্লাহ আলাইহি কিন্তু এই বিষয়টাও কিন্তু বলেছেন। তো আ এভাবে কোনো মহিলা যদি দেখে ডাক্তারের কাছে চেকআপের জন্য গিয়েছেন, তাহলে মনে করতে হবে আপনি নিজের শরীরের প্রতি যত্নবান নয়। শরীরের যেকোনো চেকআপ, স্তন, আপনার শরীরের আপনার যেকোনো কিছু চেকআপ করানোর জন্য কোনো ডাক্তারের কাছে গিয়েছেন, শরীরের প্রতি আপনি যত্নবান নয়। আপনি যত্নবান হতে হবে এবং আপনার সার্বিক বিষয়ে খেয়াল রাখতে হবে। গর্ভবতী কোনো মহিলা যদি দেখে, কোনো ডাক্তারকে যদি দেখে, তাহলে তার ব্যথা ছাড়াই সে একজন সন্তান জন্ম দিবে এবং এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। তালাকপ্রাপ্ত মহিলা যদি সে ডাক্তার দেখে বাড়িতে আসছে, তার সুসংবাদ পাবে। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। তো পুরুষদের ক্ষেত্রে আমরা ডাক্তারকে এইটুকু বলবো, একটা সূত্র মনে রাখবেন। পুরুষদের ক্ষেত্রে যদি ডাক্তারকে আপনি হাসিখুশি দেখেন, ডাক্তারকে ভালো অবস্থায় দেখেন, খুব ভালো আপনার সাথে ভালো আচরণ করছে বা খুব হাসিখুশি অবস্থায় দেখেন, তাহলে আপনার জন্য ভালো। কিন্তু যদি ডাক্তারের খারাপ অবস্থায় দেখেন, হাসিখুশি নয়, তাহলে কিন্তু আপনার জন্য ভালো স্বপ্ন বলে আমরা এটা মনে করি না। এটা কিন্তু সূত্র। এই সূত্রটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। হুম? তাহলে আপনি ডাক্তার দেখা মানে হচ্ছে, যদি ওই ডাক্তারকে ভালো অবস্থায় দেখেন আপনার ভালো, ডাক্তারকে খারাপ অবস্থা দেখলে আপনার জন্য এটা খারাপ। নিশ্চয়ই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। একজন রোগী যদি স্বপ্ন যে ডাক্তারকে দেখে হাসিখুশি অবস্থায়, তাহলে তার রোগ খুব দ্রুতই সেরে উঠতে পারে ইনশাআল্লাহ। ডাক্তারের সাথে যদি আপনি কর্মর্দন মুলাকাত করতে দেখেন, এমনটা হয় না যে হ্যাঁ, তার সাথে কথা বলছেন, সালাম বিনিময় করছেন, কিছু ভালো কিছু করার চেষ্টা করছেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার পৌঁছার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা সংক্ষেপে আমরা হাসপাতাল দেখলে কি হয়, এই বিষয়টা কিন্তু আমরা একটু দেখে নিই বা বুঝে নিই। স্বপ্নে হাসপাতাল দেখার একটা সংক্ষেপে যে সূত্রটা আমরা বলবো, এটা হলো একটা উদ্বেগ, একটা ভয়, আশঙ্কা, শঙ্কা ইত্যাদি কিন্তু রয়েছে। একটা ক্লান্তি, অসুস্থতা বা স্বাস্থ্যভঙ্গ, এই বিষয়গুলো কিন্তু এই হাসপাতালের সাথে জড়িত। বিপরীতে কিন্তু সুস্থতাও জড়িত। এখন আসুন, কি করলে অসুস্থ হবেন, কোন স্বপ্ন দেখলে অসুস্থ হবেন, কোন স্বপ্ন দেখলে সেরে উঠবেন, এই বিষয়টা কিন্তু আমাদের একটু জানতে হবে। না জানলে আপনি হয়তো ভুল মেসেজটা পেতে পারেন। স্বপ্ন যদি আপনি দেখেন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাহলে আপনার উদ্বেগ, উত্তেজনা, ভবিষ্যতের ভয়ের একটা সম্ভাবনা আছে হাসপাতালে ভর্তি হওয়া। এটা একটা প্রবলেম আপনার রয়েছে। তো এই ক্ষেত্রে হয়তোবা সে একসময় ভালো হয়ে উঠতে পারে, সুস্থ হয়ে উঠতে পারে। তবে তাকে অনেক চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে বিপদ-আপদ থেকে, বিভিন্ন সমস্যাগুলি থেকে তাকে মুক্ত রাখেন। এটা কিন্তু তাকে চেষ্টা সাধনা করে যেতে হবে, একটু সময় লাগবে। হাসপাতাল যদি দেখে, হাসপাতাল থেকে কোনো ঔষধ নিচ্ছে, এটা একটা ভালো স্বপ্ন। তার সমস্যার সমাধান হবে। এটা আমরা মনে করি। যদি এমন স্বপ্ন দেখে হাসপাতাল ত্যাগ করছে, তাহলে আপনার যে সমস্যাটা আপনি ভুগছেন, যে বাধা আপনি যে বাধাতে আছেন, সেই বাধা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং বিভিন্ন রকম বিপদ থেকে আপনি হয়তো আল্লাহ পাক আপনাকে কি করতে পারেন? বিপদ থেকে উদ্ধার করতে পারেন। হাসপাতাল দেখা, আমরা যদি সংক্ষেপে একটা কথা বলি যে আপনি অসুস্থ হয়ে যাওয়ার একটা আলামত আছে। নেতিবাচক কিছু হওয়ার কিছু আলামত আছে। উদ্বেগ, ভয়, আরাম, নিরাপত্তার কিছু অভাব আছে। এক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আমার আমার রোগগুলো দূর করে দাও। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি।
লা ইলাহা ইল্লা আনতা। এটার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার শরীরকে ক্ষমা করে দাও, আমার শরীরকে ভালো রাখো, আমার চোখকে ভালো রাখো, আমার কানকে ভালো রাখো, আমার শরীরকে ভালো রাখো। তুমি ছাড়া তো আর কেউ নেই। এই যে দোয়াটা পড়লে কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ। হাসপাতালে আপনি যদি দেখেন একজন মানুষ মারা গিয়েছে, তাহলে কি হবে? হাসপাতালে যদি আপনি দেখেন যে একজন মানুষ মারা গিয়েছে, এটা আপনার, আপনি অনেক পাপ কাজে আছেন, পাপ কাজে লিপ্ত আছেন। তওবা করুন। খুব বেশি তওবা করুন। তওবা করলে হয়তো আল্লাহ পাক আপনাকে ভালো পথে ফিরে আসার একটা সুযোগ দিতে পারেন। অবিবাহিতা কোনো মহিলা যদি স্বপ্নে হাসপাতাল দেখে, তবে তার জীবনের একটু প্রবলেম আছে। তার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে একটু সমস্যা আছে, যেটা আল্লাহ ছাড়া কোনো সমাধান সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি, বেশি করে। তবে কোনো নার্স যদি স্বপ্ন দেখেন, তাহলে আবার সমাধানও হয়ে যেতে পারে। আপনি যদি হাসপাতাল দেখেন, সাথে, সাথে নার্স দেখেন, আপনার সমস্যা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি ভালো একটা সময় পার করবেন ইনশাআল্লাহ। যদি অবিবাহিত কোনো মহিলা দেখে হাসপাতালে বিছানায় ঘুমানো আছে, তাহলে দুঃখ, দুর্দশা, প্রিয় মানুষদের হারানোর একটা সম্ভাবনা থেকে যায়। এরপরে আমরা বিবাহিত কোনো মহিলাকে যদি আমরা দেখি, স্বপ্নে হাসপাতাল দেখে, তাহলে অসুস্থতার একটা ইঙ্গিত আছে। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না। হুম? তো এই বিষয়টা থেকে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর যদি দেখেন হাসপাতাল থেকে বের হয়ে গেছেন, এটা আপনার জন্য ভালো স্বপ্ন। গর্ভবতী কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে আ গর্ভাবস্থায় হাসপাতালে আছে, তাহলে সে নিজেকে নিয়ম অনুসারে, নিয়ম মেনে চলতে হবে। বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে নিজেকে সেভ রাখতে হবে। তাহলে আপনি অনেক ভালো থাকবেন। কিছু আলামত আছে। একজন একজন মহিলা হাসপাতাল স্বপ্নে দেখা, গর্ভবতী মহিলা, এটা খুব যে ভালো স্বপ্ন আমরা এটা বলব না, আবার খারাপ স্বপ্নও বলব না। আপনাকে এটা অ্যা আপনার এটা হলো সচেতন থাকার একটা ইঙ্গিত আল্লাহ পাক দিচ্ছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে হাসপাতাল যদি দেখেন, তাহলে ভালো এবং খারাপ। ভালোটা কিভাবে হতে পারে? হাসপাতালে গেলেন, চিকিৎসা নিয়ে সুন্দর করে ফেরত আসলেন, ভালো স্বপ্ন। হাসপাতালে গেলেন, আপনি ঔষধ কিনলেন, ফেরত আসলেন, ভালো স্বপ্ন। কিন্তু আপনি হাসপাতালে গেলেন, কোথাও কোনো ডাক্তার পেলেন না, কিচ্ছু সহায়তা পেলেন না, খারাপ স্বপ্ন। আপনি বিভিন্ন প্রবলেমে পড়ে যেতে পারেন। হাসপাতালে গেলেন, বেডের ভিতরে শুয়ে আছেন, খারাপ স্বপ্ন। আপনার জন্য বিপদ আসতে পারে, সাবধান হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ছিল আজকের মতো আমাদের এই স্বপ্নটা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।